তো গত লেকচারে আমরা 57 নম্বর ম্যাথ পর্যন্ত আসছিলাম, যে ম্যাথটাতে আমরা মোটামুটি কৌণিক ত্বরণের মান বের করছিলাম। তাহলে চলো আজকে আমরা পরবর্তীতে যে ম্যাথটা তোমাদের জন্য রাখছি সেটা কি। তো আজকের 58 নম্বর ম্যাথ সেটা হচ্ছে যে 50 গ্রাম ভরের একটি বস্তুকে 30 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে। কেন্দ্রমুখী বলের মান বের করতে বলছে। ঠিক আছে, কেন্দ্রমুখী বলের মান বের করতে বলছে। তাহলে আমরা যদি একটু ভেঙে ভেঙে বিষয়টা ক্লিয়ার করি, কেন্দ্রমুখী বল বা এফ, এফ এর মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা ইজ ইকুয়াল টু কি জানি, যে এফ ইজ ইকুয়াল টু এম এ। আমরা এটাকে জানি না যে এফ ইজ ইকুয়াল টু এম এ। আবার কৌণিক ত্বরণ, এই রৈখিক ত্বরণ এ এর সাথে কৌণিক ত্বরণের বা একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। এটা হলো কি রৈখিক ত্বরণ। ঠিক আছে, এই রৈখিক ত্বরণের সাথে কৌণিক বেগের সম্পর্ক হচ্ছে ওমেগা স্কোয়ার আর, আর রৈখিক বেগের সম্পর্ক হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, ভি স্কোয়ার বাই আর। তো আমরা যদি এইখানে যেই এটা বসায় দিই, তাহলে এখানে কি হয়, এম ইন এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, আমরা ফর্মুলা চলে আসলো। এখন ফর্মুলার ই করার বের করানোর পর এখন আমরা এখান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানগুলা বের করবো। ঠিক আছে, তো প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে, তাহলে ওমেগা যদি আমরা বের করতে চাই প্রতি সেকেন্ডে 3 বার, তাহলে 2 পাই। এন এর মান কত, 3। আর কত, কয় সেকেন্ডে, 1 সেকেন্ডে, তাহলে এখান থেকে আমাদের কি আসে, ওমেগার মান 6 পাই। এখান থেকে কি আসে, 6 পাই। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি, যেখানে 50 গ্রাম, 50 গ্রামকে যদি আমরা কেজিতে নিই, তাহলে কি কি হবে, 1000। ওমেগার মান কত, 6 পাই, তার হোল স্কোয়ার। আর আর হচ্ছে কি 30 সেন্টিমিটার, 30 ডিভাইডেড বাই 100 সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে যাবো। তাহলে এই টোটাল টুকু ক্যালকুলেশন করলে দেখবা এখানে আসে 5.33 নিউটন। ঠিক আছে, 5.33 নিউটন। এটাই মূলত এই ম্যাথটার অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট খালি ফর্মুলা অনুযায়ী মান বের করে বসাইতে হয়। আচ্ছা, 59তম ম্যাথ। 59তম ম্যাথ হচ্ছে কি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে 5.2 × 10⁻11 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে 2.2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। ঠিক আছে, ইলেকট্রনের কেন্দ্রমুখী ত্বরণের মান বের করতে বলছে। ইলেকট্রনের কেন্দ্রমুখী ত্বরণের মান আমরা জানি কি, এ ইজ ইকুয়াল টু কি, ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, ও এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, আচ্ছা, আগের ম্যাথটাতে আমরা এটাকে বলছিলাম না যে রৈখিক ত্বরণ, এটাকে একটু বলেছি এটা কোন রৈখিক ত্বরণ না। ঠিক আছে, এটা এটা হলো কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, এটা হলো কেন্দ্রমুখী ত্বরণ। যেহেতু আমাদের কেন্দ্রমুখী বল বের করতে বলছে, কেন্দ্রমুখী বল বের করতে বলছে, তার মানে এটা হলো কি, আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, আচ্ছা, তো ইলেকট্রনের কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা আমরা জানি যে এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, আচ্ছা, তো এখন তুমি যেটা দিয়ে বের করতে পারো, এখন কি বলে দিয়েছে, ব্যাসার্ধ তো দেওয়া আছে, এখন বেগও দিয়ে দিছে। এখন তাহলে আমাদের কৌণিক বেগ কিন্তু দেওয়া নাই, এটা কিন্তু আমাদের রৈখিক বেগ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কোন দুইটা ফর্ম ইকুয়েশনকে আনতে পারি, এখান থেকে আমরা আহ, এইটা আর এই পোর্শনটা, ঠিক আছে, এই দুই পোর্শনটাকে এনে আমরা এখানে কি লিখতে পারি, যে এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো এখন এখানে যদি আমরা মানগুলো বসাই, তাহলে কত দেওয়া আছে, 2.2 × 10⁶, তার উপর যদি আমরা হোল স্কোয়ার দিই, তার নিচে গিয়ে ভাগ দিয়ে ভাগ হবে 5.2 × 10⁻11। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা একটা অনেক বড় মান। ঠিক আছে, এটা হলো 9.31 × 10⁻22 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ইলেকট্রনিক কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছিল, আমরা ইলেকট্রনিক কেন্দ্রমুখী ত্বরণ বের করে ফেলছি। সেটা আসছিল 9.3 × 10⁻22 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। তাহলে ভাইয়া আমাদের আমরা আজকের এই অঙ্কটার মাধ্যমে ইসাক স্যারের বইয়ের যে
লাস্টের উদাহরণগুলো ছিল সেই উদাহরণ টোটালটাই শেষ করে ফেললাম। ঠিক আছে ভাই? তাহলে এর পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো রাইটারের বই বা এই রাইটারের বইয়েরই আস্তে আস্তে ধারাবাহিকভাবে মোটামুটি আমরা সবকিছুই শেষ করব। তো কোনটা আগে শেষ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পরবর্তীতে তোমাদের কোনটা করালে বেশি সুবিধা হবে, সেটার উপর বেস করে আমরা পরবর্তীতে আরো অনেক নতুন অঙ্ক নিয়ে আসবো, নতুন ম্যাথ, নতুন ট্রিক্স, নতুন শর্টকাট সবকিছু দিয়েই আমরা তোমাদের সহায়তা করব। তো ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।